হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকের দিনটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল জানেন, কারণ আজকে ছিল আমার জন্মদিন। আর আমি বরাবরই আমার নিজের কাছে ভীষণ স্পেশাল। নিজেকে স্পেশাল ফিল করাতে আমার বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটাও ছিল বেশ মন ভালো করা একটা ওয়েদার। উঠে দেখলাম রেমো রক্সি দুজনেই প্রায় নিজেদের কাজে ব্যস্ত। আর আজকের ব্রেকফাস্টে ছিল বাটোরা, তরকারি, পায়েস আর মিষ্টি। যদিও আমার জন্মদিন পেরিয়ে গেছে প্রায় ১ মাস আগে, কিন্তু ওই যে কাজে আর ব্লগটা এডিট করবার সময়ই হয়ে উঠছিল না। তাই আপনাদের সাথে শেয়ার করতেও প্রায় অনেকটা দেরি হয়ে গেল। তাই খেয়ে নিয়ে একটুখানি বসেছিলাম, ভাবলাম হাতটা একটু ফাঁকা আছে, একটুখানি নেল পালিশ পরে নেওয়া যাক। আর তারপর স্নান করে চলে গেছিলাম ঠাকুরঘরে আমার গপু সোনার কাছে, যে ছাড়া আমার সমস্ত কিছু একেবারে মিথ্যে। আর মা তো গপুকে সকাল স্নান করায়, গপুকে, জয়গুরুকে সবাইকেই সকাল স্নান করিয়ে পুজো করে তারপর মা নিচে নামে। তাই গপুও সুন্দর করে সেজেগুজে সবাই বেশ সুন্দরভাবে তাদের জায়গায় বসে আছে। আর আমিও ঠাকুরকে প্রণাম করে শুরু করলাম আমার জীবনের আরও একটা বছর, যাতে করে সবাইকে নিয়ে খুব ভালোভাবে একসাথে থাকতে পারি। আর আপনারাও উইশ করবেন আমি যাতে সবার সাথে সবাইকে নিয়ে খুব ভালোভাবে, খুব ভালোবেসে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আর এই যে আজকের লাঞ্চে ছিল আমার ভীষণ ফেভারিট কয়েকটা খাবার: ভাত, মাছ ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, শাক ভাজা, মাছের ঝোল, পাঁপড় ভাজা, এখানে মাছের ডিমের বড়া ভাজা আর মাছের ডিমের বড়ার টক আর চকলেট, যেটা ছাড়া বার্থডে লাঞ্চ একেবারে অসম্পূর্ণ। আর বিকেলবেলা গিয়েছিলাম কেকটা নিয়ে আসতে। বেশ অনেকগুলো কেক দেখাদেখি করবার পর আমার এটা ভীষণ ভালো লেগে গেছিলো। আর মাকেও দেখিয়েছিলাম যে দেখো কোনটা নেব, তখন মা ফার্স্টে এটা চুজ করেছিল। আর আমি নিজের থেকে না মায়ের পছন্দ করাটাকে একটু বেশি প্রায়োরিটি দিই, কারণ আমার মনে হয় মা যখন হ্যাঁ বলে দিয়েছে তার মানে ওটা নিশ্চয়ই ভালো, ভীষণ ভালো। আর আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, লাইক বাবা মার অ্যানিভার্সারি বা আমার বার্থডে, এই সমস্ত কিছুতে আমি কিন্তু এই কাকিমার কাছেই কেক নিই। আপনারা তো দেখতেই পাচ্ছেন কেকটার ফিনিশিংটা কি সুন্দর লাগছে দেখতে। আর কেকটার টেস্টটা নিয়ে তো কোনো কথাই হবে না। অল ওভার কেকটা আমাদের বাড়ির সবার অ্যান্ড আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে গুড্ডি। খুব ভালো থাকিস। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বাই। থ্যাংক ইউ। আর ওই যে ওখানে ভাই, দিদি ভাই, বড় ভাই, মুন্না সবাই মিলে আমাকে বার্থডে উইশ করলো। তো সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমি বসে গেছিলাম কেক কাটিং করতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সেদিন। আমার কেক কাটতে প্রায় বেজে গেছিলো ওই 9টা 9:30। আর কেকটা এনেছিলাম অনেকক্ষণ, যেহেতু আস্তে গলে যেত, আইস কেক ছিল তো, তাই ভাবলাম আর দেরি না করে এবার কেকটা কেটে ফেলা যাক। অ্যাকচুয়ালি তখনও বুনু এসে পৌঁছায়নি, ছোট ভাই এসে পৌঁছয়নি। আর সবাই একসাথে না হলে তো কেক কাটাটা একদমই যাবে না, কারণ ওরা বারবার করে বলছিল দিদি একটু দাঁড়া, আমরা এক্ষুনি যাচ্ছি, তারপরে কেক কাটবি। আর সত্যি বলতে কি বলুন তো, সবাই একসাথে না হলে না কেক কাটতে ইচ্ছেও করে না। মনে হয় সবাই আসুক, তারপরে একসাথে সবাই মিলে কেকটা কাটবো। আর এই যে আজকে ডিনারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। মা নিজে হাতে রান্না করেছিল অবভিয়াসলি। আর এই যে আমি এতগুলো চকলেট পেয়েছিলাম সেদিন, সেটা বার্থডের বেস্ট গিফট। তো যাই হোক, আমার দিনটা এভাবেই কাটলো। তাহলে ভিডিওটাও শেষ করলাম এখানেই। টাটা।